বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। সবাইকে জানাই অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভ নববর্ষ। বছরের প্রথম দিনই অফিসে চলে আসলাম, কারণ আমি চাই এই সেবাটা যাতে অব্যাহত থাকে। তো সে প্রথম অফিস করলাম ঈদের পরে, আজকে ঈদের চতুর্থ দিন। ঈদ মোবারকও জানাচ্ছি। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আপনারা অনেকেই আছে, যেমন একটু আগেই আমি প্রতিটা মুহূর্তে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল, আমার এই ফেসবুকে আমি বারবার বলছি, এটা আমার একটাই মাত্র ফেসবুক আইডি এবং আমার কোনো আইডি নেই। তাছাড়া মেসেঞ্জারে আমি কখনো বিজনেসের ব্যাপারে কথা বলি না। এক বোন ফোন করলো, বললো যে আপু তোমার নাম বলছে। তো আমি বললাম যে তোমার কাছে কি আমার নাম্বারটা নেই? আছে, ওই ছেলের নাকি বলছে যে এখন ওনাকে জানায়েন না, আমাদের একটা ফোন নাম্বার দিয়ে আমরা বিয়ে শাদী হয়ে যাক, তারপর জানাবো। তো আমি বললাম তারপর যখনই কোনো ছেলে আমি পাই না এখন পর্যন্ত মেয়েদের কোনো কমপ্লেন যে মেয়ে ফোন করে তাদের কাছে অর্থনৈতিকভাবে সহযোগিতা চেয়েছে। কিন্তু ম্যাক্সিমামই ইদানিং দেখি যে ছেলেরা নাকি মেয়েদের কাছ থেকে বলে যে ঠিক আছে, বিয়ে তো কনফার্ম করে ফেলছি, ঠিক আছে আমাকে কিছু টাকা ধার দেন, বা এই ধরনের অর্থনৈতিক কোনো ব্যাপার, লোভনীয় কোনো অফার যেখানে আছে সেখানে অবশ্যই আমাকে নলেজে দিবেন। কারণ আমার এই সেবাটা একমাত্র আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের জন্য। আমার দ্বারা একটা মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি কখনোই যাব না। আমি তো দেখলাম যে আমার নিজের তো আর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমি সবচেয়ে বেশি খুশি হই সেটা শুধু আমি সুস্থ থেকে এবাদত বন্দিগি করে মানুষের কল্যাণ কাজে আসার জন্য, অন্য কোনো ওয়েতে না। সবসময় মনে রাখবেন, আপনার মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে, মানুষকে ঠকিয়ে না। আমার বোনদের একটু বারবার আমি বলছি, যেহেতু তোমাদের বিয়ের কাজটা আমি কিন্তু তোমাদেরকে ভালোবেসে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই করি, তাই অনেক সময় অনেক মেয়ে আমাদের কাছে আসে যে তাদের একটু সমস্যা তখন আমি ভাবি যে হয়তো কোনো ভালো ছেলের, কারণ ছেলেরা বেশিরভাগই বলে যে আমাদেরকে গরিবের মেয়ে দেন, কিন্তু ভালো সংসার করার জন্য একটা মেয়ে দেন। সেই হিসাবে সেই সিম্পিতি থেকে আমি কিন্তু তোমাদের জন্য ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি, এবং যারা উপকৃত হচ্ছে তারা সবসময় দোয়া করো, কারণ দোয়ার চেয়ে শক্তি বড় কিছু নাই। আমি একটা কথাই বলতে চাই, আমি মানুষের কল্যাণ করবো, আমি কি পাবো সেই চিন্তা নিয়ে কিন্তু কখনো করবো না। তো সেজন্য তোমাদেরও একটু সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তাদের একটু নলেজে আসতে হবে। হ্যাঁ, কান্তাপা দিয়েছে, ওকে ফাইন, আপনি আপনার বায়োডাটার ছবি দেন, আর তোমরাই তো জাস্টিফাই করতে পারবা যে সে আসলে কি। আমাদের তো প্রত্যেকটা বাসায় যে প্রত্যেক জায়গায় যে সন্ধান নেওয়া, পুরোপুরি খবর নেওয়া সম্ভব না। ভালো করছে কি আল্লাহ, খারাপ করলেই কিন্তু তখন বলবে যে আমার নাম। সেজন্য আমি বলতেছি, তোমরা প্রত্যেকে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবা, এই পেশাটা যাতে সুন্দর এবং এটা যাতে একটা পবিত্র সম্পর্ক, এবং আল্লাহ বলছে যে নামাজ রোজার ইবাদত বন্দিকের চেয়ে বেশি খুশি হয় দুজন মানুষকে মিলিয়ে দিলে। তো সেই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমি এই কাজগুলি করে যাচ্ছি সুদীর্ঘ প্রায় 35 বছর ধরে। তোমাদের মায়া, মমতা, ভালোবাসার কারণেই হয়তো আমি আজকে এই সেবাটা দেওয়ার তৌফিক আল্লাহ মহান দিয়েছে। আর আমি তো প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ মহান এই সুন্দর এই কাজটা করার তৌফিক দান করেছেন বলে যে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো সেজন্য এই পেশাটা যাতে সুন্দর অর্থে ব্যবহৃত হয়, এবং আমি জানি যে একটা পরিবার ভালো থাকলে একটা সমাজ শান্তিময় হয়, সমাজ শান্তিময় থাকলে দেশটা শান্তিময় হয়। তাই নিজেদেরও একটু বিবেক বুদ্ধি খাটাতে হবে যে ঠিক আছে, সেই পরিচয়টা দিল, আসলে সে কি সত্য না মিথ্যা। অনেকেই মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ভিডিও কলে আসবো, কেন লজ্জা পায় বা কেন ভিডিও কল দিলেন। যারা এরকম উত্তেজিত হয়ে যাবে, যারা রাগী হবে, তার মনে করতে হবে সে ডিফল্টার এবং সে সমস্যাগ্রস্ত। ঠিক আছে, আপনি যেহেতু এমুক পরিচয় দিচ্ছেন, অমুক পরিচয় দিচ্ছেন, ওকে ফাইন, আপনি ভিডিও কলে আসেন, আপনি সেই মানুষটিকে না দেখি। আবার অনেকেই বলে কি যে হ্যাঁ আমি একটু সমস্যায় পড়ছি, আমাকে একটু অর্থনৈতিকভাবে একটু হেল্প করো। এই হেল্পটা যখনই বলবে তখনই তাকে মনে করতে হবে যে নিশ্চয়ই তাকে আমার দেখে সে আসলে কি সমস্যাগ্রস্ত কিনা, সে মানুষটা কিনা। বা কান্তাপার পরিচয় দিছে, কান্তাপাকে একটু জানাই যে কান্তাপা আপনি কি এমন নাম্বার দিছেন, বা আমি তার সাথে কোনো লেনদেনে যাব। আমি দেখলাম
যেখানে লোভ কাজ করবে, যেখানে অর্থনৈতিক কথা আসবে, যে না দেখে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের চ্যাটিংয়ে আপনার কাছে টাকা পয়সা চাবে, সেটা সম্পূর্ণ ভুয়া। সেটা আমার ক্ষেত্রেও যেখানে হোক, আপনারা এই ধরনের কোনো কার্যক্রম কখনোই করবেন না, যেটা ভিডিও কলে না দেখে কারোর সাথে টেলিফোনে মোবাইলের চ্যাটিংয়ে কথাতে আপনারা কখনো করবেন না। আসলে বাস্তব অনেক কঠিন। বাস্তবতা থেকে আমি বলছি, এরকম অনেকেই অনেক সমস্যায় পড়ে আমাদের কাছে আসে। তখন বলি যে আপনি কি সরাসরি দেখে তার সাথে করেছেন, নাকি আপনি ভিডিও কলে দেখছেন, যে সেই মানুষটা কি তার অফিস কোথায়, তার বাসা কোথায়, সব কিছু জেনে আপনি অর্থনৈতিকভাবে লেনদেন যদি করতে পারেন, কিন্তু অন্য কোনো ওয়েতে হয়ে করে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। আমি জাস্ট আমার এটাই একটা ফেসবুক আইডি, আমার কোনো আইডি নেই। তাছাড়া আমার অফিস আছে, সরাসরি আসবেন এবং আমাকে আপনারা ভিডিও কলে কনফার্ম হয়ে যে আমি কান্তাপা, তখন আপনারা মনে করবেন যে হ্যাঁ এটাই সত্য। আর কেউ যদি একটা পরিচয় দিয়ে আমি অমুক, আমি তমুক, ঠিক আছে, ফাইন, আপনার কার্ড দেন, আপনার ভিডিও ভোটার আইডি কার্ডটা পাঠান এবং আপনি যে প্রতিষ্ঠান আছেন তার ঠিকানা দেন, বায়োডাটা দেন, ছবি দেন, তারপরে তো সব কিছু বোঝা যায়, তাই না? তো এই এখনকার কিন্তু যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা কিন্তু এত বোকা নাই। তারপরেও আমি দেখলাম যে মাঝে মাঝে অনেকেই কিন্তু ধান্দায় পড়ে যায়, মানুষের হঠাৎের মধ্যে মানুষ বিপদে পড়ে যায়। তাই এগুলি আমাদের এখন থেকে সতর্ক থাকতে হবে। আমার এই পেশাটা এমন একটা পেশা যে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। এই পারপাসে আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের বায়োডাটার ছবি এবং আপনাদের অ্যাড্রেস, ভোটার আইডি কার্ডের কপি সব কিছু আমাদের কাছে জমা দিবেন, তারপর আমরা সেবাটা দিব। কারণ এরকম দেখা যায় যে অনেক ছেলে মেয়ে বিভিন্ন ধরনের তারা এমন ক্লোজ হয়ে যায় যে আমাকেও জানানোর প্রয়োজন মনে করেন, তারপরে ধরা খায়। তো সেই ব্যাপারটা আপনাদের একটু নলেজে দিলাম। তো সবাই ভালো থাকবেন। অফিস খোলাই আছে প্রতিদিন প্রতিক্ষণ আপনাদের সেবায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।